রিয়া সুইমিং পুল থেকে উঠতেই এক ধূর্ত মেয়ে তাকে সজোরে ধাক্কা দিল। রিয়ার মাথা পুলে আছড়ে পড়ে আর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। রিয়ার মা সেখানে পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তখন ধূর্ত মেয়েটি হেসে বলল, ও নিজেই মরেছে, কে বলেছিল আমার পছন্দের ছেলের কাছে যেতে? এমনকি মেয়েটির বাড়ির লোকজনও তাকে টাকা দিয়ে চুপ করাতে চেয়েছিল। তখন মায়ের কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না, কিন্তু তিনি মনে মনে শপথ নেন যে কখনো হার মানবেন না। কিন্তু স্বামী যখন জানলো সে এখনো মেয়ের বদলা নিতে চায়, তখন সে বলল, তোমার মেয়ে মারা গেছে, আমরা চৌধুরী পরিবারের সাথে শত্রুতা করতে পারবো না। তুমি এই ঝামেলা না থামালে আমি তোমাকে পাগলা গাড়তে পাঠিয়ে দেবো। দিনের পর দিন ঘৃণা আর কষ্ট মাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। অবশেষে সে নিজের মেয়ের কবরের সামনে ধুকে ধুকে মারা যায়। হয়তো স্রষ্টারও তার উপর দয়া হয়েছিল, তাই মা আবার নতুন করে চোখ খুললেন। মেয়ের মৃত্যুর 3 ঘন্টা আগে সে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে আর মনে মনে শপথ নেয় যে এবার সে মেয়েকে কিছুতেই মরতে দেবে না। সে সাথে সাথে মেয়েকে বলে, আজ তুমি সুইমিং পুলে যাবে না। কিন্তু রিয়া জেদ ধরল, আমি বলেছি না তুমি যাবে না। মায়ের হঠাৎ এমন উঁচু গলা শুনে রিয়া ভয় পেয়ে যায়। তখনই রিয়ার মনে পড়ে যে তার জরুরি কাগজপত্র এখনো সুইমিং সেন্টারে পড়ে আছে। মা বলেন, আমি নিজেই কাগজপত্র নিয়ে আসবো, তুমি গাড়ি থেকে একদম বেরোবে না। কিন্তু মা সুইমিং সেন্টারে পৌঁছে দেখেন যে দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু তার মেয়ে তো গাড়িতে ছিল, তাহলে পানিতে ডুবে যাওয়া মেয়েটিকে? কিন্তু ঠিক তখনই সেই ধূর্ত মেয়েটি এখনো আজে বাজে বকছিল, আন্টি আমরা তো শুধু মজা করছিলাম, কে জানতো যে ও ভেতরেই আটকে যাবে। তখনই গার্ড বলে যে মেয়েটির শ্বাস বন্ধ হয়ে গেছে। কিন্তু মহিলা হার মানতে রাজি ছিলেন না। যদিও সে তার নিজের মেয়ে ছিল না, তবুও সে তো একটা নিষ্পাপ প্রাণ। কিন্তু তিনি মেয়েটিকে বাঁচাতে পারলেন না। ওদিকে সেই ধূর্ত মেয়েটির সুযোগ বুঝে সেখান থেকে পালাতে লাগলো। মা সাথে সাথে তাকে ধরে ফেলেন, তুমি এর শাস্তি অবশ্যই পাবে। মেয়েটি অহংকার নিয়ে বলল, টাকা দিয়ে সবকিছু সামলানো যায়। মহিলার রাগে কাঁপতে লাগলেন। তিনি তখনই তাকে পানিতে ধাক্কা দিতে চেয়েছিলেন, কিন্তু তখনই ওই মেয়েটির মা সেখানে পৌঁছে গেল। মাকে দেখে মেয়েটি আরো নাটক শুরু করলো, মা এসব একটা দুর্ঘটনা ছিল, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর সে ব্যাংক কার্ড বের করে মায়ের দিকে এগিয়ে দিল, টাকা নে আর চুপচাপ কেটে পড়, ভালো হবে এই টাকা দিয়ে ওর শেষকৃত্য করে দিস। এমনকি গার্ডও কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না। সেও মাকে বোঝাতে লাগলো, ম্যাডাম ওনারা টাকা দিতে রাজি আছেন, এখানেই ঝামেলাটা মিটিয়ে ফেলুন। মা রাগে লাল হয়ে গিয়েছিলেন, তোমাদের কাছে মানুষের জীবনের দাম শুধু একটা সওদা? তখনই মায়ের হঠাৎ মনে পড়লো, ডুবে যাওয়া মেয়েটির ঘাড়ের পেছনে একটা দাগ ছিল, আর কিছুদিন আগে সে একটা ছোট মেয়ের প্রাণ বাঁচিয়েছিল, যার বাবা ছিল বিশ্বের সবচেয়ে বড় কোটিপতি। তিনি তাকে নিজের কার্ড দিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, ওই ধূর্ত মেয়েটি ভুল করে সেই কোটিপতির মেয়েকেই মেরে ফেলেছে। তাদের কোনো ধারণাই ছিল না যে তারা কার মেয়েকে মেরেছে। মা সাথে সাথে সেই কার্ড বের করে কোটিপতিকে মেসেজ পাঠান, মিস্টার রহমান আপনার মেয়ের সাথে দুর্ঘটনা ঘটেছে, জলদি ইয়াজং সুইমিং সেন্টারে আসুন। ওদিকে মেসেজ পেয়েই তিনি ঘাবড়ে যান। তিনি সাথে সাথে মেয়েকে বাঁচাতে সুইমিং সেন্টারের দিকে ছোটেন। তখনই মহিলার স্বামীও সেখানে চলে আসে। মাটিতে পড়ে থাকা মেয়েটিকে দেখে তার মনে হলো যে ওটা তার নিজেরই মেয়ে। সে রাগে চিৎকার করে উঠল, এটা কে করেছে? মহিলা খুব ভালো করেই জানতেন এখন তার স্বামীকে দুঃখী দেখাচ্ছে, কিন্তু যখনই সে জানবে যে ভুলটা তার কোম্পানির মালিকের মেয়ের, তখন তার রাগ ওখানেই শেষ হয়ে যাবে। আর সত্যি তাই হলো। লোকটি সামনে দাঁড়ানো মহিলাকে চেয়ারম্যানের স্ত্রী হিসাবে চিনে পাওয়ার সাথে সাথেই বদলে গেল। সেই ধূর্ত মহিলা তার বেতন 500 থেকে বাড়িয়ে 1 লাখ করে দিল। সে সাথে সাথে স্ত্রীকে বোঝাতে লাগলো, আমাদের তো সামনে বাঁচতে হবে, এটা শুধু একটা দুর্ঘটনা ছিল, আমরা নতুন করে শুরু করতে পারি। এসব কথা শুনে স্ত্রী একদমই অবাক হলেন না। তিনি আগে থেকেই জানতেন যে তার স্বামী ভীষণ পাষাণ একজন মানুষ। তিনি মাটি থেকে ফোন তুলে স্বামীকে সতর্ক করলেন, এই বিষয়ের ফয়সালা তুমি করবে না। স্বামী সাথে সাথে স্ত্রীর ফোন কেড়ে নিয়ে সুইমিং পুলে ছুড়ে ফেলল। মেয়েকে হারিয়ে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু শুধু একটা দুর্ঘটনার জন্য কি আমাদের সবার চাকরি চলে যাবে? কিন্তু এবার স্ত্রী শান্ত হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আর কিছুক্ষণ পর যখন কোটিপতি এসে তোমাদের সবার জীবন ধ্বংস করে দেবে, তখন আমি হাসবো আর তোমরা সবাই কাঁদবে। আর ঠিক তখনই কোটিপতির সাথে অনেক পুলিশ সেখানে পৌঁছে গেল।